সবাই লেখো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে কোঅর্ডিনেট জিওমেট্রি। এই প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা আগে আইএসসি তে ছিল, বুঝলে? এখন এটা 11 এর চ্যাপ্টারে নিয়ে নেওয়া হয়েছে। আগে এগুলো আইএসসি তে পড়তো, হ্যাঁ, সিলেবাসটা এইভাবে রিসাফল্ড হয়ে গেছে আর কি। প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা এগুলোকে কনিক সেকশন বলে। কেন কনিক সেকশন বলে? একটা কোণ, এরকম একটা 3D ফিগার। কোণ তোমরা ক্লাস 10-এ করেছো, মেনসুরেশনে। কোণ, আমরা কোণের একটা পার্ট করেছি। কোণের অ্যাকচুয়ালি এরকম দুটো পার্ট আছে। এটাকে আমরা এর ওপরের দিকটাকে বলা হয় আপার ন্যাপ, আপার ন্যাপ, আর নিচের দিকটাকে বলা হয় লোয়ার ন্যাপ। তোমরা যদি অঙ্ক নিয়ে পড়াশোনা করো, ম্যাথমেটিক্স অনার্স যখন পড়বে, তখন এই কোণ করতে হয়। কোণ কোঅর্ডিনেট জিওমেট্রিতে, কোণ 3D-তে, 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে পড়তে হবে আর কি। তো লোয়ারে পর কি লিখেছেন? আপার ন্যাপ, NAPPE। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এই কোণটাকে যদি আমরা প্লেন দিয়ে কাটি, বিভিন্ন ভাবে কাটতে হবে, সেসবগুলো কন্ডিশন গুলো আর আমি লিখছি না। বিভিন্ন কন্ডিশনে যা করে কাটলে তো হবে না। যেমন আমরা বায়োলজিতে ডাইসেকশন করি, ধরো এরকম করে যদি একটা প্লেন দিয়ে কাটি, এখানে একটা প্লেন ফিগার আমি পেলাম, ধরো ইলিপস পেলাম। এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে যে কেটে আমরা যে 2 ডাইমেনশনাল যে বিভিন্ন ফিগার পাই, কি কি ফিগার পাই? সার্কেল পেতে পারি, প্যারাবোলা পেতে পারি, ইলিপস পেতে পারি, হাইপারবোলা পেতে পারি, আবার একটা বলি আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন। এই যে কোণ থেকে সেকশন করে পাই বলে এই ফিগারগুলোর নাম হচ্ছে কনিক সেকশন। হ্যাঁ, বুঝতে পারছো? কোণ থেকে আমরা ডাইসেকশন করে বা প্লেন দিয়ে কাট করে আমরা পাই বলে এই ফিগারগুলোর নাম হলো কনিক সেকশন। জাস্ট একটা ছবিটা এঁকে একটু আইডিয়া নাও, ওয়াই ইট ইজ কল্ড কনিক সেকশন। প্যারাবোলা বা ইলিপস এগুলোকে, বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা, এবার আমি ছবিটা মুছছি, ছবিটা লিখে নিয়েছো। তাহলে কনিক সেকশন কে কে হলো? কনিক সেকশন আমরা কি কি পেলাম? আমরা পেতে পারি প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সার্কেল, পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইনটা আমরা বলি। These are called conic section. আচ্ছা, মুছে দেওয়া হলো, লিখে নিয়েছো। একটা জেনারেল ইকুয়েশন অফ কনিক। আচ্ছা, কনিকের ডেফিনেশন আমরা এভাবে বলি, কনিকের ডেফিনেশন যে একটা প্লেনে ধরো একটা পয়েন্ট এইভাবে মুভ করছে যে একটা ফিক্সড পয়েন্ট থেকে তার ডিস্টেন্স আর একটা ফিক্সড লাইন থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই এসপি বাই পিএম, এসপি বাই পিএম, এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট হবে। তার পিটা হচ্ছে মুভিং পয়েন্ট। তাহলে পয়েন্ট পি এক্স ওয়াই মুভস ইন এ প্লেন ইন সাচ এ ওয়ে ইটস রেশিও ফ্রম এ ফিক্সড পয়েন্ট এস, এটাকে আমরা বলি ফোকাস, আর একটা ফিক্সড লাইন, এটাকে আমরা বলি ডাইরেক্ট্রিক্স বা ডিরেক্ট্রিক্স। তাদের যে ডিস্টেন্সের রেশিওটা সবসময় কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্টটাকে আমরা ই দিয়ে ডিনোট করি। এই ইটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি, বুঝতে পারছো? তখন the locus of P, locus of P describe conic section. এই locus of P টা conic section describe করবে, লিখে নাও।
লেখা আছে হ্যাঁ স্যার। এখন দেখো এই যদি ডাইরেক্ট্রিক্স যেটা একটা স্ট্রেট লাইন, সেটাকে যদি আমি ধরো এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলি, lx প্লাস my প্লাস n ইকুয়াল টু, যেটা একটা স্ট্রেট লাইন, আর এই ফোকাসটা মনে করো আমি যদি আলফা বিটা নিই, তখন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, sp ইকুয়াল টু e ইন্টু pm এই রেশিও থেকে। sp মানে কি, এই পয়েন্ট সঙ্গে এটা ডিস্টেন্স ফর্মুলা, এটাকে আমরা লিখতে পারি x মাইনাস আলফা হোল স্কোয়ার y মাইনাস বিটা হোল স্কোয়ার। আর পিএমটা কি, এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কোনো একটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা কি লিখি, lx প্লাস my প্লাস n বাই রুট ওভার l স্কোয়ার প্লাস m স্কোয়ার মড দিয়ে দিলাম, তাই না? এরকম আমরা একটা জিনিস পেতে পারি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এটাকে যদি আমি বোথ সাইডকে স্কোয়ার করে দিই, তাহলে আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এখানে পাবো এক্স মাইনাস ওয়ান এর আলফার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার স্কোয়ার ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এর হোল স্কোয়ার। এরকম আমরা একটা জিনিস পেতে পারি, তাই তো? তাহলে এই যে এক্স ওয়াই এর লোকাস, এটাই তার মানে আমরা কি যে ইকুয়েশনটা পাচ্ছি, এটাই কনিক সেকশনের ইকুয়েশন, তাই তো? এটাই কনিক সেকশনের ইকুয়েশন। এবার আমি যদি উপরটা মুছি, এই যে ইকুয়েশনটাকে যদি আমি ব্রেকআপ করি, ভাঙি আর কি, আমরা কি দেখতে পারবো? আমরা দেখবো যে এক্স স্কোয়ারের টার্ম থাকবে, তাই না? থাকবে না? কি গো, সেটা আর ভেঙে দেখাচ্ছি না, কিন্তু আমরা তো একটা অঙ্কিত আইডিয়া তৈরি হয়েছে, ক্লাস 11-এ পড়ি। এটা হোল স্কোয়ার ভাঙলে আমি একটা এক্স স্কোয়ারের টার্ম পাবো, একটা ওয়াই স্কোয়ারের টার্ম পাবো, এখানে আবার এক্স ওয়াই এরও টার্ম পাবো, তাই না? এক্স ওয়াই এরও টার্ম পাবো, শুধু এক্স এরও টার্ম পাবো, শুধু ওয়াই এরও টার্ম পাবো, একটা কনস্ট্যান্টও পাবো। কি পাবো তো? কি গো? হ্যাঁ স্যার। এটাকে আমরা জেনারেলি যদি ওই ভ্যালুগুলোকে নিয়ে আর কি, যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এই ওয়ান স্কোয়ারকে যদি একটা কিছু ধরি, এরকম ধরে আমরা একটা কম্প্যাক্ট ফর্মে যদি লিখি, সেটাকে আমরা এরকম করে লিখতে পারি যে একটা এক্স স্কোয়ারের টার্ম এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, একটা এক্স ওয়াই এর টার্ম, তার আগের কোএফিসিয়েন্টটাকে আমি 2h নিলাম, 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকেই আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার টার্ম হবে, ওয়াই স্কোয়ার টার্ম হবে, এক্স ওয়াই এর টার্ম হবে, এক্স এর টার্ম হবে, ওয়াই এর টার্ম হবে, এন্ড কনস্ট্যান্ট হবে। এই ইকুয়েশনটাকে তাই আমরা বলি জেনারেল ইকুয়েশন অফ কনিক। এই ইকুয়েশনটাকে আমরা জেনারেল ইকুয়েশন অফ কনিক বলি। দেখো এইবার এখান থেকে আমরা দুটো জিনিস পেতে পারি, একটা হচ্ছে ডেল্টা, যেটাকে আমরা বলি দুটো এক্সপ্রেশন এবিসি 2fgh প্লাস এফ স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার প্লাস সিএইচ স্কোয়ার, এবিসি প্লাস 2fgh প্লাস এফ স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার প্লাস সিএইচ স্কোয়ার। এইটা মাইনাস হবে না প্লাস লিখলাম, ভুল লিখলাম কি, এবিসি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার, মাইনাস হবে প্লাস না, মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার। সবচেয়ে ভালো হচ্ছে ডিটারমিনেন্টটা মনে রাখা, বুঝলে? এটা একটা ডিটারমিনেন্ট হয়, সেটা কি, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। এটাকে সিম্পলিফাই ডিটারমিনেন্টকে এক্সপ্রেশন করতে জানো তো? ফিজিক্সে করেছো ক্রস ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, এইচ জি এইচ বি এফ জি এফ সি, এই হচ্ছে ডেল্টা, এটা একটা এক্সপ্রেশন হলো। আর ডি সেটা হলো এইচ স্কোয়ার মাইনাস এবি। এইখান থেকে আমরা এই দুটো জিনিস যদি বার করি,
সেখান থেকে আমরা কতগুলো কন্ডিশনকে ডিরাইভ করব, যেগুলো আমাদের অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এটা আমি ভেঙে ভেঙে এগুলো নিজেরাই তৈরি করা যায়, যে এবিসি এটা কি করে, ডি কি করে, কিন্তু সে প্রচুর সময় লাগবে, এগুলো দরকার নেই তোমার। তুমি শুধু এই টার্মগুলো মনে রাখো, যে ডেল্টা হচ্ছে এইটা ডিটারমিনেন্টটা, ডি হলো এইচ স্কোয়ার মাইনাস এবি। এবারে কন্ডিশন কি, নাম্বার 1, যে ইফ ডেল্টা নট ইকাল টু 0, মানে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নট ইকাল টু 0 হয়, আর এইচ স্কোয়ার মাইনাস এবি যদি 0 হয়, তখন এই কনিকটা, তাই এটা জেনারেল ইকুয়েশন কনিক, সেখান থেকে এই জেনারেল ইকুয়েশনটা কনিকটা প্যারাবোলা ডিনোট করবে, তার কন্ডিশন হচ্ছে এইটা, ডেল্টা নন জিরো আর এইচ স্কোয়ার মাইনাস এবিটা 0 হবে, তখন এটা ডিনোট করবে প্যারাবোলা। এগুলো একদম মনে গেঁথে রাখবে, হ্যাঁ। দিস ইজ কল আইডেন্টিফিকেশন অফ কনিক। আমরা একটা কনিককে আইডেন্টিফাই করব কি করে, টেস্ট করে, সেটা হচ্ছে টেস্ট করার দুটো অস্ত্র, এই দুটো দিয়ে আমরা টেস্ট করব। নাম্বার 2, if delta not equal to 0, h square minus ab যদি less than 0 হয়, h square minus ab যদি less than 0 হয়, তখন এটা হয় ইলিপস, তখন এটা হয় ইলিপস। নাম্বার 3, যদি ডেল্টা নট ইকাল টু 0, h স্কোয়ার মাইনাস ab যদি গ্রেটার দেন 0 হয়, তখন এটা হয় হাইপারবোলা। বুঝলে? ঠিক আছে, বুঝেছো? লিখছো এগুলো, কন্ডিশনগুলো লিখছো তো? হ্যাঁ স্যার। একটা হ্যাঁ জেনারেল স্যার। কনিক থেকে আমরা কি করে বুঝবো সেটা কোন কনিক ডিনোট করবে, সেটা এইভাবে টেস্ট করা হয়। নাম্বার 4, আর কি না, ডেল্টা যদি নন জিরো হয়, এ আর বি যদি ইকুয়াল হয়, এ আর বি ইকুয়াল হয়, এইচ যদি 0 হয়, তখন এটা কি ডিনোট করে বলো তো? তখন এটা কি ডিনোট করে বলো তো? ইট ইজ সার্কেল। সার্কেল। বুঝতে পারছো? সেই সার্কেলের জেনারেল ইকুয়েশনটা কি লিখেছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 না, মানে এক্স ওয়াই এর টার্ম থাকবে না, তাই এই 0। বুঝতে পেরেছো? আর এ আর বি এর সবসময় কোএফিসিয়েন্টটাকে সেম হতে হবে, তখন এটা সার্কেল ডিনোট করবে। মনে পড়ছে সার্কেল করেছিল যখন জেনারেল ইকুয়েশন? হ্যালো? হ্যাঁ স্যার। আর ডেল্টা যদি 0 হয়ে যায়, তখন এটা ডিনোট করবে পেয়ার অফ স্ট্রেট লাইন। হ্যাঁ, পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে? তখন এটা ডিনোট করবে পেয়ার অফ স্ট্রেট লাইন। দিস ইজ কল আইডেন্টিফিকেশন অফ কনিক। এটা মনে রাখবে, হ্যাঁ, প্রচুর কাজে লাগবে। আইডেন্টিফিকেশন অফ কনিক, জেনারেল ইকুয়েশন থেকে আমরা কনিকটা আইডেন্টিফাই করব কি করে, এই কন্ডিশন। ওকে, লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। মুছে দিই, এগুলো মুছি। আরো একটা জায়গা থেকে আমরা ওই যে পেয়েছিলাম এসপি বাই পিএম হলো ই, এসপি বাই পিএম হলো ই, যেখানে তো লেখাটা আউট, এসপি বাই পিএম হলো ই, ই হলো ইসেন্ট্রিসিটি, তাই না? ইসেন্ট্রিসিটি। নাম্বার 1, যখন ই এর ভ্যালু 1, তখন এটা হবে প্যারাবোলা। বুঝলে? তখন এটা প্যারাবোলা। তো প্যারাবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি কত? 1। তার মানে অ্যাকচুয়ালি এই যে আমরা এইচ স্কোয়ার মাইনাস এবি, এই যে আগের এক্সপ্রেশনে লিখলাম না ডিটা, এখানে অ্যাকচুয়ালি তুমি এরকম একটা জিনিস পাবে, যে ই মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 আর সামথিং, ওই যে কম্পেয়ার করে আর কি কোঅফিসিয়েন্ট গুলো, যখন আমরা আলফা বিটা এল এম এগুলো বসালে দেখবে এটা একটা হোল স্কোয়ার ফর্ম থাকবে, আর এখানে একটা ই স্কোয়ার মাইনাস 1 হবে। এবারে দেখো ই যদি 1 হয়ে যায়,
তখন তাহলে এইচ স্কোয়ার মাইনাস এবি কত হবে? 0 হবে। বুঝতে পেরেছো? তাই এইচ স্কোয়ার মাইনাস এবি 0 হলে ওটা প্যারাবোলা হয়। বুঝতে পারলে? হ্যালো, আচ্ছা। আবার দেখো নাম্বার 2, যখন ই এর ভ্যালু লেস দ্যান 1, লেস দ্যান 1 মানে নেগেটিভ হবে না, কারণ এটা তো দুটো ডিস্টেন্সের রেশিও। ই এর ভ্যালু যখন 0 থেকে 1 এর মধ্যে, তখন এটা ডিনোট করবে ইলিপস। দেখো এখানেও আমি যদি ই এর ভ্যালু 1 এর থেকে ছোট হয়, তখন এটা নেগেটিভ হয়ে যাবে তো, কারণ এটা তো তোমার হোল স্কোয়ার পজিটিভ, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এবিটা নেগেটিভ হবে না? হ্যালো, তাই এইচ স্কোয়ার মাইনাস এবি যখন লেস দ্যান 0 সেটা ইলিপস ডিনোট করে, অর্থাৎ ই এর ভ্যালু তখন 1 এর থেকে ছোট হবে। দুটোর সঙ্গে দুটো কিন্তু লিঙ্ক আছে। আবার নাম্বার 3, যখন ই এর ভ্যালু গ্রেটার দ্যান 1, এই যে গ্রেটার দ্যান 1 হলে তখন এইচ স্কোয়ার মাইনাস এবি কি হবে? গ্রেটার দ্যান 0 হবে। তখন এটা কি ডিনোট করবে? হাইপারবোলা। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। নাম্বার 4, আর ই এর ভ্যালু যদি হচ্ছে √, 1 এর থেকে ছোট 1 এর থেকে বড় গ্রেটার দ্যান 1 হলো, ই যদি 0 হয়ে যায় নাকি ইলিপসের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি বার করা হয়, কি হয়? স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এ যদি বি হয়ে যায়, এটা এর ভ্যালু 0। ই এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তখন এটা ডিনোট করবে সার্কেল। বুঝলে? তখন এটা ডিনোট করবে সার্কেল। আর ই যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায়, মানে লার্জার এন্ড লার্জার, তখন এটা ডিনোট করবে পেয়ার অফ স্ট্রেট লাইন। এগুলো একটু এমসিকিউর জন্য মনে রাখবে। তাহলে আমরা এখন কি শিখলাম এতক্ষণ ধরে? না, আমরা জেনারেল ইকুয়েশন অফ কনিক, একটা কনিক জেনারেল ইকুয়েশন থেকে সেটা কখন প্যারাবোলা, কখন ইলিপস, কখন হাইপারবোলা, কখন সার্কেল, কখন পেয়ার অফ স্ট্রেট লাইন ডিনোট করবে, তার কন্ডিশন গুলো ডিরাইভ করলাম। আর এখন আমরা প্যারাবোলায় ঢুকিনি কিন্তু, হ্যাঁ, এখন আমরা জেনারেল ইকুয়েশনেই পড়ে আছি। আর লোকাসের ডেফিনেশন অফ কনিক, সেখান থেকে ইসেন্ট্রিসিটির যে ডিফারেন্ট ভ্যালুগুলো, E1 হলে প্যারাবোলা, ই যদি 1 এর থেকে ছোট হয় ইলিপস, ই যদি 1 এর থেকে বড় হয় হাইপারবোলা, ই যদি 0 হয় সার্কেল, ই যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায় তখন পেয়ার অফ স্ট্রেট লাইন। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। এই কন্ডিশন মনে রাখবে, হ্যাঁ, এই কন্ডিশন গুলো মনে রাখবে। তাহলে মুছে দিই, মুছে দিই, সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার আমরা আমাদের কনিক যেটা প্যারাবোলা নিয়ে ডিসকাস করব। প্যারাবোলা, তাহলে প্যারাবোলার ক্ষেত্রে তো আমরা ডেফিনেশনে বুঝে গেছি, ইসেন্ট্রিসিটি ভ্যালুটা 1 এর থেকে 1 ইজ ইকুয়াল টু 1 হতে হবে। সবাই খুব মন দিয়ে এই স্ট্যান্ডার্ড ফর্মটাকে আগে ভালো করে বুঝবে। ফিগার বুঝলে এই অঙ্কগুলো খুব সোজা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নট অনলি কম্পিটিটিভ পরীক্ষা, তোমার কিন্তু এগুলোর সঙ্গে লিঙ্ক আছে। এটার সঙ্গে দেখবে তুমি পরবর্তীকালে ক্যালকুলাস যখন করবে সেখানে আছে। তাহলে সবার সঙ্গে কথা কি খুব ইন্টারেস্টিং জিনিস, এগুলো একটু ভালো করে জানতে হবে। প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ফর্মটাকে লিখব। আর স্ট্যান্ডার্ড ফর্ম জানতে গেলেই তাই প্রথম ছবিটা একটু সবাই খাতায় বড় করে আঁকো। তোমরা একটু খাতায় বড় করে আঁকো যাতে বুঝতে পারো, ছোট করে আঁকবে না। আর একটা ফিগার জানলেই তার সঙ্গে সবগুলো লিঙ্ক আছে, কি সুন্দর দেখো, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। কোনো মুখস্থ করার ব্যাপারই নেই। বইয়ে দেখবে চার্ট করা আছে মুখস্থ করার জন্য, বা অনেকে হয়তো বলবেও, কিচ্ছু মুখস্থ করবে না, দেখবে কি ইন্টারেস্টিং জিনিস। স্ট্যান্ডার্ড ফিগারটা ফলো করো। স্ট্যান্ডার্ড ফিগার আমরা কি করি না, যখন কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে আমরা অ্যাক্সিস হিসেবে ধরি, আমরা এরকম একটা প্যারাবোলা দেখতে হবে, তার এই হলো ফোকাস, এই হলো ডিরেক্ট্রিস। এই ওটাকে আমরা ভার্টেক্স বলি, এটাকে ফোকাস বলি। এসটা হলো ফোকাস,
আর ওটা হলো ভার্টেক্স, আর এইটা হলো ডিরেক্ট্রিস, এটা হলো ডিরেক্ট্রিস। এই হচ্ছে গল্প। আমরা এই ভার্টেক্স থেকে ফোকাসের এই ডিস্টেন্সটা এ ধরলাম, তাহলে নিশ্চয়ই এ হচ্ছে সবসময় পজিটিভ, কারণ এটা হচ্ছে একটা লেংথ। আর তাহলে এই লেংথটাও এ হবে, কারণ আমরা জানি এই পি পয়েন্ট যেখানেই থাক না কেন, পি এক্স ওয়াই মুভিং পয়েন্টটা যেখানেই থাকুক না কেন, খুব ভালো করে বোঝো, সবসময় কিন্তু ওই কন্ডিশনটা স্যাটিসফাই করবে এসপি ইকুয়াল টু পি এম, তবে পি এর লোকাসটা একটা সার্কেল তৈরি হবে, তাই তো নাকি? তাহলে পি পয়েন্টটায় মুভ করতে করতে এখানে এসে গেছে, তাহলে এখানেও তো এসপি ইকুয়াল টু পি এম, তাই এটা এ হলে এটাও এ হবে। এ হলো পজিটিভ। এই ছবিটি সুন্দর করে বড় করে খাতায় আঁকো, একটু বড় করে আঁকবে, বারবার বলছি কিন্তু। স্কুলে হয়ে গেছে তো তোমাদের এগুলো? স্কুলে হয়ে গেছে তো? স্যার প্যারাবোলাটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই তোমরা তো জানোই অনেকটাই। স্কুলে ওই আগের গুলো বলেছে নাকি, ডেফিনেশন, আইডেন্টিফিকেশন এসব বলেছে নাকি? সে ওসব কিছু বলে না, ফর্মুলা দিয়ে ডিরেক্ট অঙ্ক করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করবো, এরকম যতটা করা যায় আমাদের লাগবে। তাহলে ছবিটা আঁকা হয়েছে? হ্যাঁ স্যার। এটা যেহেতু এ যদি হয়, এটা তো অরিজিন, তাহলে এস পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা পেয়ে যাব এ কমা 0, এ কমা 0। এবার তাহলে যদি আমি এসপি ইকুয়াল টু পিএম, এসপি ইকুয়াল টু পিএম, সেই ডিস্টেন্স যদি আমি ফলো করি, এসপিটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা, এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার, আর পিএম হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি পাবো না, এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটা যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়, তাহলে এখান থেকে এই লেন্থটা হচ্ছে এক্স, আর এখান থেকে এটা হচ্ছে এ, তাহলে টোটাল লেন্থ হয়ে গেল এক্স প্লাস এ। আমি মড দিয়ে দেবো, কারণ এক্স যদি নেগেটিভ যা কিছু যদি হতে পারে, তো আমরা মড দিয়ে দিলাম, কোনো ঝামেলা থাকলো না। এবার বোথ সাইডকে রুট তোলার জন্য কি করব, হোল স্কোয়ার করে দেবো, তাহলে এই হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা পেলাম ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স প্লাস এ এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কিসে ফর্মুলা 4ab। তাহলে আমরা কিন্তু দেখো ইকুয়েশনটা পেয়ে গেলাম। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ প্যারাবোলা যখন ভার্টেক্সটা হলো অরিজিনে 0 0, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। বুঝতে পেরেছো? আমরা ইকুয়েশনটা কিন্তু তৈরি করে ফেললাম। সবাই লেখো এই পর্যন্ত, তারপরে বলছি কোনটা কি ভালো করে চিনতে হবে, কোনটাকে কি বলে। এই ইকুয়েশন থেকে আমরা কি কি জানতে পারছি না, এই ভালো করে মন দিয়ে দাও, এই প্যারাবোলাটার অ্যাক্সিস কোনটা, এইটা অ্যাক্সিস কাকে বলে না, অ্যাক্সিস হচ্ছে যে লাইন, যেটা কার্ভ, আমরা এটা ক্লাস 10-এ করেছি। দ্য অ্যাক্সিস ডিভাইড দ্য কার্ভ ইনটু টু সিমেট্রিক্যাল পার্ট। দেখো দুটো সিমেট্রিক্যাল পার্টে যখন ডিভাইড করবে সেটাকে অ্যাক্সিস বলি। তাহলে এখানে এইটাই হলো অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যাক্সিস, তাই তো? নাম্বার 2, ভার্টেক্স কোনটা, এটা হচ্ছে অরিজিন, ভার্টেক্স হলো 0, 0। নাম্বার 3, ফোকাস, ফোকাসের কোঅর্ডিনেট কি, এ, 0, এটা। নাম্বার 4, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস, ডাইরেক্ট্রিসের ইকুয়েশন কি, এটা। এটা কি রকম লাইন, তাহলে এটা যদি এ হয়, তাহলে নিশ্চয়ই এ পয়েন্টটা হচ্ছে মাইনাস এ, 0। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল আমরা কি বলি, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কত, মাইনাস এ, মানে এক্স ইকুয়াল টু মাইনাস এ। দেখো এগুলো কোনো মুখস্থর ব্যাপার নেই, নিজে নিজে তৈরি করতে যে শিখে যাবে। তাহলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিস, তাই তো? হ্যালো, লিখে নাও এগুলো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে, হ্যাঁ? ছবিটাকে ভালো করে ফলো করে নাও। ডাইরেক্ট্রিস কোনটা তো বুঝতে পেরেছো?
ভার্টেক্স কোনটা দেখিয়ে দিয়েছি, ডাইরেক্ট্রিক্স দেখিয়ে দিয়েছি, ফোকাস দেখিয়ে দিয়েছি, আর অ্যাক্সিস কোনটা সেটাও দেখিয়ে দিয়েছি। এক্স অ্যাক্সিসটাই হচ্ছে অ্যাক্সিস, হ্যাঁ, এটাই হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস। ঠিক আছে, এটা আগে গেলে বলবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। লেখা আছে সবার, সবার লেখা আছে। হ্যাঁ অভিনব, স্যার। সৃজা, সারা মণ্ডল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আমি একটু উপর দিকটা মুছবো, এই দিকটা। এবার কোনো একটা লাইন যদি ফোকাসের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যায়, এল এস এল ড্যাশ, তাকে আমরা বলি ল্যাটাস রেক্টাম। ল্যাটাস রেক্টাম, আমি চিগুয়ারটা যেন বড় করে আঁকতে বলেছি, সব যাতে দেখাতে পারো। আমরা বোধহয় কত নম্বর লিখেছিলাম, 5 নম্বর না 6 নম্বর, কত নম্বর লেখা হয়েছিল? 5। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত নম্বর লিখেছিলাম, 5 না 6? 4 নম্বর। তাহলে 5 নম্বরে হলো এল এস এল ড্যাশ কে বলা হয় ল্যাটাস রেক্টাম। আচ্ছা, যেহেতু ল্যাটাস রেক্টামটা এস দিয়ে পাস করছে, তাহলে এল এর কোঅর্ডিনেট অ্যাবসিসাটা কিন্তু এ হবে, এক্স কোঅর্ডিনেট হলো এ, এরও এ, ওয়াই কোঅর্ডিনেট ওয়াই ড্যাশ মনে করো। তাহলে আমরা বসিয়ে দিতে পারি ওই ইকুয়েশনে, কারণ এ ওয়াই ড্যাশ তো কার্ভের উপরেই লাই করছে, তাহলে 4ax। একটু শেখো এগুলো, এগুলো নিজে নিজেই তৈরি করা যায়, কোনো মুখস্থ করতে হবে না, সারা জীবন মনে থাকবে। এ ওয়াই পয়েন্টটা কেন হচ্ছে বুঝতে পারছো, কারণ অ্যাবসিসাটা তো এক্স, কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা জানি না, তাই ওয়াই ড্যাশ ধরে নিলাম। এবার এ ওয়াই ড্যাশ কার উপর লাই করছে, কার্ভের উপর লাই করছে। কার্ভের ইকুয়েশনটা কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, তাই এক্স এর জায়গায় এ বসালাম, ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ বসালাম। সেখান থেকে আমি কি পাচ্ছি না, ওয়াই ড্যাশ এর ভ্যালু পেয়ে গেলাম প্লাস মাইনাস 2a। তাহলে দেখো এল এর কোঅর্ডিনেট আমি পেয়ে গেলাম a, 2a, আর এল ড্যাশ এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম a, মাইনাস 2a। বুঝতে পেরেছো? নিজে নিজে তৈরি, কোনো মুখস্থ ব্যাপার নেই, আর বেসিকটা জানলে সব কার্ভ পাওয়া যাবে। দিস ইজ দ্য এক্সট্রিমিটিস অফ দ্য ল্যাটাস রেক্টাম। তাহলে এর লেংথ কত হলো, লেংথ অফ ল্যাটাস রেক্টাম, ল্যাটাস রেক্টামকে সংক্ষেপে আমরা এল আর লিখি, কত হলো না 2a আর 2a মানে 4a ইউনিট। বুঝতে পেরেছো? ল্যাটাস রেক্টামের লেংথ হয়ে গেল 4a ইউনিট। বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে? লিখে নাও, লেংথ অফ ল্যাটাস রেক্টাম হলো 4a ইউনিট, আর এক্সট্রিমিটি অফ দ্য ল্যাটাস রেক্টাম a, 2a, a, মাইনাস 2a। হয়ে গেল। এই কার্ভ থেকে আমি আর কি দেখতে পাচ্ছি না, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে দেখো এখানে কিন্তু x এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। কেন? কারণ এ তো পজিটিভ, এ তো পজিটিভ, এ তো লেংথ, সেই বলে দিয়েছিলাম এ পজিটিভ, মনে আছে যখন আমরা ছবিটা এঁকেছিলাম প্রথমে। তাহলে x যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে স্কোয়ার অফ রিয়াল নাম্বার নেগেটিভ হয়ে যাবে, তাহলে y এর ভ্যালু ইমাজিনারি হয়ে যাবে, কার্ভটা তৈরি হবে না। তাহলে এখানে x কে পজিটিভ হতে হবে, তাই দেখো ওই যে কার্ভটা এঁকেছি, তাই x অ্যাক্সিসের বাঁ দিকে কোনো পার্ট নেই, পুরোটাই ডান দিকে। বুঝতে পারলে? why you have drawn this type of curve, কারণ এখানে x এর ভ্যালু নেগেটিভ নয়, x এর ভ্যালু পজিটিভ। আর যদি -4ax হয়, তখন x এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, মানে কার্ভটা বাঁ দিকে হয়ে যাবে। এগুলো খুব ইন্টারেস্টিং, বুঝলেই পারবে। আবার আমি এখান থেকে বলতে পারি যে x যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায়, মানে লার্জার অ্যান্ড লার্জার হয়ে যায়, y ও কিন্তু টেন্ডিং টু প্লাস মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, ওয়াইটাও বড় হতে হবে। তার মানে তার জন্য এটা একটা আনবাউন্ডেড কার্ভ। দেখো এক্স যত বাড়ছে ওয়াইও উপরের দিকে বেড়ে যাচ্ছে, সো ইট ইজ আনবাউন্ডেড কার্ভ। এগুলো কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে হাউ ক্যান ইউ সে ইট ইজ এ আনবাউন্ডেড কার্ভ, কারণ এক্স যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায়, ওয়াইটা টেন্ডিং টু প্লাস মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। তাই তো? তাই তো? হ্যাঁ স্যার।
ইট ইজ আনবাউন্ডেড কার্ভ। লিখে নাও। তাহলে আমরা স্ট্যান্ডার্ড যে ফর্ম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax তার সম্পর্কে আমরা এইগুলো জানলাম। তোমরা এটা একটু দেখো, আমরা সেকেন্ড হাফে আর 5 মিনিট পরে আমরা এই প্যারাবোলাটাই কন্টিনিউ করব। আমরা এখান থেকে আবার শুরু করব। এই প্রথম কার্ভটাকে সবাই একটু ভালো করে অবজার্ভ করো, বাড়ি একটু ছবিটা বড় করে আঁকো, কি কি জিনিসগুলো আমরা জানতে, কারণ দেখবে এটার সঙ্গেই সব লিঙ্ক আছে আমি এরপরে যেগুলো শেখাবো। ঠিক আছে, একটু ব্রেক থাকবে, 5 মিনিট পরে আমরা আবার ক্লাস শুরু করবো। আর এই কার্ভটা একটু ভালো করে বড় করে এঁকে দেখো সবাই বারবার ঠিক করে, কেউ লিভ করবে না। এবার দেখো আরো একটা ছবি আঁকতে হবে। তাহলে এদিকে যখন আমাদের ফিগারটা হলো, তার ইকুয়েশন হলো y স্কোয়ার ইকুয়াল টু 4x, ফোকাসটা ছিল a0। ফিগারটা যখন এদিকে ঘুরে যাবে তখন এটা হবে y স্কোয়ার ইকুয়াল টু -4x, তাই না? কারণ x টা নেগেটিভ, x নেগেটিভ আর এ তো পজিটিভ, তাহলে -4x পজিটিভ কোয়ান্টিটি হয়ে গেল, তাই না? অর্থাৎ y স্কোয়ারটা পজিটিভ ভ্যালু এসে গেল, স্কোয়ার অফ দ্য রিয়াল নাম্বার। তাই এর পজিটিভ সাইডে কোনো পার্ট থাকবে না, নেগেটিভ সাইডে পার্ট থাকবে, এবং তখন তার ফোকাসটা তখন হয়ে যাবে তখন কিন্তু -a,0। এটা পরিষ্কার ফিজিবল দেখা যাচ্ছে, তাই না? এইবার আমি যদি অ্যাক্সিস, এর অ্যাক্সিসটা কি, দুটোরই অ্যাক্সিস কিন্তু এক্স অ্যাক্সিস, এবার অ্যাক্সিসটাকে যদি ঘুরিয়ে দিই, এরকম করে যখন ঘুরিয়ে দেবো তখন তুমিও করবে কি, এক্স ওয়াই এর মধ্যে ভ্যালুটাকে যদি ইন্টারচেঞ্জ করে দিই তখন ইকুয়েশনটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এগুলো খুব ভালো করে বুঝলেই দেখবে খুব ইজি, এবং তখন ফোকাসটা কি হয়ে যাবে, যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপরে 0,a, এটা a0 ছিল, তাহলে একটা দেখলেই আমি যদি ওয়াই স্কোয়ার 4x টাকে ভালো করে বুঝি, বাকিগুলো কিন্তু সব রিলেটেড। আমি বারবার বলতে চাই যে এগুলো বইয়ে দেখবে ছক করে বলা থাকে, একদম চাটফাট মুখস্থ কিচ্ছু ব্যাপার নেই। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফার্স্ট ওয়ান, আদার্স আর রিলেটেড উইথ দেম। ভালো করে এই রিলেশনটা ফলো করো, তাহলে a 0,a হয়ে গেল। আবার যদি এটা ঘুরে যায় নিচের দিকে হয়ে যায় তখন তাহলে আমাদের ইকুয়েশনটা হয়ে গেল এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। আর তখন ফোকাসটা তখন কি হয়ে যাবে না, 0,-a। বুঝতে পারলে? সবারই কিন্তু ভার্টেক্সটা হচ্ছে অরিজিন। লিখে নাও। ছবিটা এঁকে নাও সবাই। আঁকা হয়ে গেলে বলবে। এবার দেখো, তোমাকে যদি তাহলে বলা হয় যে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay ধরো, আচ্ছা বলো তো এর কি কি জানতে পারি? এর যদি আমি বলি অ্যাক্সিসটা কি হবে, অ্যাক্সিসটা কোনটা না, ওয়াই অ্যাক্সিসটা, এক্স ইকুয়াল টু 0। দেখো যখন ওয়াই স্কোয়ার 4ax ছিল তখন অ্যাক্সিস ছিল ওয়াই ইকুয়াল টু 0, এখন কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে গেছে এক্স ওয়াই এর মধ্যে, তাই ওয়াই এর জায়গায় আমিও এক্স ইকুয়াল টু 0 লিখি। একটু ভালো করে কথাগুলো শুনবে। ভার্টেক্স তুমি ভাববে স্ট্যান্ডার্ডটার কি ছিল না, a0 ছিল, এরও সবাই 0,0, কারণ x0 y0 দিয়ে দেখো স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। নাম্বার 3, ফোকাস কি ছিল, এর a0 ছিল, মাইনাস হয়ে গেলে কি ছিল, -a0। তাহলে এখন কি হবে, এদের মধ্যে ইন্টারচেঞ্জ ঘটে যাবে, তার মানে ফোকাস হয়ে যাবে 0,-a, কিন্তু যখন ঘুরে গেছে তখন এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটাও ঘুরে যাবে, তখন 0,-a। শুনেছো বাবা, বুঝছো বাবা সবাই? এবার যদি বলি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে, দেখো কি সুন্দর লিঙ্ক আছে। আমি যদি প্রথমটার বুঝি, প্রথমটা কি ছিল না, এক্স ইকুয়াল টু -a, তাই না? এক্স ইকুয়াল টু -a। এবার যদি আমি ঘুরে যাই, মাইনাস, যখন মাইনাস হয়ে যায় তখন কি হয় না, এক্স ইকুয়াল টু +a, কারণ এই ফিগারটার ডিরেক্ট্রিক্স হচ্ছে এইদিকে, তাহলে এক্স ইকুয়াল টু -a। এবার আমাদের এখানে কি হয়েছে, এক্স ওয়াই ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো, ওয়াই ইকুয়াল টু -a।
আমার কথাগুলো সবাই বুঝলে, শুনলে আমি যেটা বলতে চাইলাম? হ্যালো, সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে দেখতে পাচ্ছ একটা জানলেই তুমি কিন্তু নিজে লিখবে, কোনো মুখস্থ ব্যাপার নেই, এগুলো মুখস্থ করতে পারবে না। লেংথ কিন্তু একই থাকবে, লেংথ অফ ল্যাটাস রেক্টাম সেটা কিন্তু 4a ইউনিট, সেটা একই থাকবে। বোঝা গেল? লিখে নাও। লেখা হয়ে গেলে বলবে, একটু তাড়াতাড়ি লেখো। লেখা হয়েছে? হয়েছে লেখা? মুছে দিই? এবার যখন ভার্টেক্সটা যখন অরিজিন থেকে শিফট হয়ে চলে আসবে তখন কিরকম হবে দেখো। তখন ওই আমাদের স্ট্যান্ডার্ড ফিগারটা জানলেই হবে। ধরো ভার্টেক্সটা এখন এই জায়গায় চলে এসছে, তার মানে আগে ছিল এখানে, ওতে ছিল, অরিজিনে ছিল, এখন সেটা এই জায়গায় চলে এসছে, মনে করো ও ড্যাশ, সেটা মনে করো আলফা কমা বিটাতে চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, ডিরেক্ট্রিক্স তখন এরকম হয়ে গেল, কিন্তু অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালই থাকলো, একই রকম আছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালই থাকলো। তখন তাহলে ইকুয়েশনটা কি রকম হয়ে যাবে দেখো। আমাদের যদি ফিগারটা এইখানে থাকে, এই যে এই ফিগারটাই তো ওখানে উঠে চলে গেছে, এই ফিগারটাই তো এখানে উঠে চলে এসছে, তাহলে আমাদের ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটাই ছিল স্ট্যান্ডার্ড ফিগারটা। তাহলে এখন আলফা বিটাতে শিফট হয়ে গেলে আমরা কি লিখবো? সেই শিফটিং অফ অরিজিন করেছিলাম, মনে আছে? হ্যাঁ, x ইকাল টু x ড্যাশ প্লাস h, y ইকাল টু y ড্যাশ প্লাস k। নতুন কোঅর্ডিনেট x ড্যাশ কত হবে? তাহলে x মাইনাস h, আর y হবে y মাইনাস k। এখানে h কে মানে আলফা বিটা, তাহলে y এর জায়গায় লিখবো y মাইনাস বিটা হোল স্কোয়ার 4a ইন্টু x মাইনাস আলফা। তাহলে বুঝতে পারছো একই ইকুয়েশন, কিন্তু যেহেতু ও ভার্টেক্সটা অরিজিন থেকে আলফা বিটাতে শিফট করে গেছে, আমরা তখন এই ইকুয়েশনে চলে এলাম। দেখো এখানে আলফা বিটার জায়গায় তুমি 0 0 বসিয়ে দাও, এই ইকুয়েশনটা পেয়ে যাবো, y স্কোয়ার ইকুয়াল টু 4x। বোঝা গেল সবার? সবাই বুঝতে পারলে? হ্যালো, তাহলে এর থেকে আমরা কি কি পেতে পারি? এর ইকুয়েশন অফ অ্যাক্সিস কি? আমি দেখো স্ট্যান্ডার্ডটা জানলেই পেয়ে যাবো। স্ট্যান্ডার্ডের ইকুয়েশন অফ অ্যাক্সিস কি ছিল? এক্স অ্যাক্সিস মানে y ইকুয়াল টু 0, এখানে y এর জায়গায় কি আছে? y মাইনাস বিটা আছে, তাহলে আমি লিখবো y মাইনাস বিটা ইকুয়াল টু 0। কি ইন্টারেস্টিং দেখো, খুব ইজি। y ইকুয়াল টু 0 লিখতাম, এখন লিখবো y মাইনাস বিটা ইকুয়াল টু 0। আরো দেখো মজার, ভার্টেক্সটা কত ছিল? আগে ছিল 0 0, এখন কোথায় এসছে? আলফা বিটাতে, এখন আলফা বিটাতে। এবার এইটা একটু মন দিয়ে সবাই দেখো, ফোকাস, এই কোঅর্ডিনেট গুলো লেখাতে কি ইন্টারেস্টিং দেখো। প্রথমে করবে কি, এটা আমার কথা শুনবে, এগুলো তো বইয়ে লেখা থাকে না, এগুলো শুনতে হয়। প্রথমে তুমি স্ট্যান্ডার্ডটা সবসময় হবে, স্ট্যান্ডার্ডটার ফোকাস কি ছিল গো? কোঅর্ডিনেট যখন y স্কয়ার 4x ছিল তখন ফোকাসের কোঅর্ডিনেট কত ছিল বলো? a কমা ছিল। ভেরি গুড, তুমি আগে ওই স্ট্যান্ডার্ডটা লিখবে। এবার কি করবে শোনো, এগুলো কাকেও বলবে না, বইয়েও লেখা থাকে না, কত ইজি দেখো। আমরা x কোঅর্ডিনেটের সঙ্গে আলফা যোগ করে দেবে, y কোঅর্ডিনেটের সঙ্গে বিটা যোগ করে দেবে, দেখবে ঠিক মিলে যাবে। এত ইন্টারেস্টিং, বুঝলে? তাহলে আগে স্ট্যান্ডার্ডটা লিখবে, তারপরে x কোঅর্ডিনেটের সঙ্গে আলফা যোগ করে দেবে, y কোঅর্ডিনেটের সঙ্গে বিটা যোগ করবে, দেখবে আরো মজার দেখবে। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিজ কি ছিল? স্ট্যান্ডার্ডটা কি ছিল? x ইকুয়াল টু মাইনাস এ ছিল নাকি? কি গো, x ইকুয়াল টু মাইনাস এ ছিল তো? x প্লাস a ইকুয়াল টু 0 ছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু মাইনাস এ। এখন x এর জায়গায় কি আছে গো? এই যে x এর জায়গায় কি আছে?
এক্স সে এক্স মাইনাস, মাইনাস আলফা। তাহলে তুমি লিখবে এক্স মাইনাস আলফা ইজ ইকাল টু মাইনাস এ, বা এক্স প্লাস এ ইকাল টু আলফা, এক্স প্লাস এ ইকাল টু আলফা, বা লিখতে পারি এক্স প্লাস এ ইকাল টু আলফা। বুঝেছো কত ইজি। আরো দেখবে ধরো এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম, এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম সেটা একটু কঠিন মতো, ধরো এল আর এল ড্যাশ। আচ্ছা এল এর কোঅর্ডিনেট স্ট্যান্ডার্ড কি ছিল বলো, দেখো কি সুন্দর লেখা যাবে, দেখো স্ট্যান্ডার্ডটা কত ছিল, সে a, 2a। ভেরি এ কমা টু এ। এ কমা টু এ, এটা ছিল এ কমা মাইনাস এ। তোমাকে কোনো টেনশন করতে হবে না। কি আমি বলেছি বলো আমার সঙ্গে, এক্স কোঅর্ডিনেটের সঙ্গে আলফা যোগ করে দেবে, ওয়াই কোঅর্ডিনেটের সঙ্গে বিটা যোগ করে দেবে, এক্স কোঅর্ডিনেটের সঙ্গে আলফা যোগ, ওয়াই কোঅর্ডিনেটের সঙ্গে বিটা যোগ। বুঝতে পারছো, আমি স্টুডেন্টদের এইভাবে বলি এবং দেখবে কোনো কত সোজা, কোনো মুখস্থ কিচ্ছু করতে হবে না, একদম স্ট্যান্ডার্ডটি লিখবে, একটার ভ্যালু সব মনে রাখলেই দেখবে সবার মনে রাখা যাবে। এক্স কোঅর্ডিনেটের সঙ্গে আলফা যোগ করে দেবে, ওয়াই কোঅর্ডিনেটের সঙ্গে বিটা যোগ করে দেবে। বোঝা গেল বাবা, সবাই বুঝতে পারলে? আর লেংথ তো আমার একই থাকে, লেংথ অফ ল্যাটাস রেক্টাম, লেংথ অফ ল্যাটাস রেক্টাম, লেংথের তো আর চেঞ্জ হবে না। তুমি যদি একটা জায়গা থেকে সরে আরেকটা জায়গায় বসো, তোমার কি লেংথের পরিবর্তন ঘটবে? ঘটবে না। তোমার অবস্থার পরিবর্তন, পজিশনের পরিবর্তন করবে, কোঅর্ডিনেট চেঞ্জ হবে, but length will remain the same for a unit. ওকে, পরিষ্কার? তাহলে এটা কখন লিখবো, যখন ভার্টেক্সটা অরিজিন থেকে শিফট হয়ে আলফা বিটাতে চলে আসবে। ওকে, লিখে নাও। লেখা হয়ে গেলে বলবে লেখা আছে, মুছে দিই? হ্যাঁ স্যার। আচ্ছা মনে রাখবে, এই যে ওয়াই স্কোয়ার ফোর এক্স বা এক্স স্কোয়ার ফোর এ ওয়াই হোয়াট এভার, এই ইকুয়েশন গুলো কিন্তু আমরা সবসময় লিখতে পারবো না। কখন লিখতে পারবো, যখন অ্যাক্সিসটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বা কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপর লাই করবে, প্যারালাল হলে তখন একমাত্র। এবার যখন প্যারালাল নয়, মনে করো যে কোনো একটা এরকম ধরনের ফিগার হয়ে গেছে, এই 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 হলো ফোকাস, মনে করো আলফা বিটা, এই হলো পি এক্স ওয়াই, আর এই হলো ডিরেক্ট্রিস, মনে করো কোনো কোঅর্ডিনেট অ্যাক্সিসের মতো সঙ্গে নয়, তখন আমাদের মনে রাখবে, তাহলে যখন ডিরেক্ট্রিস আর ফোকাস দেয়া আছে, তাহলে যখন গিভেন ডাইরেক্ট্রিস দেয়া আছে, মনে করো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, ফোকাস দেয়া আছে মনে করো এস আলফা কমা গিটা, তখন ইকুয়েশন বার করার একটাই প্রসেস, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x করবো না কিন্তু, তখন একটাই ফর্ম, এসপি ইকুয়াল দেখে জানো, হ্যাঁ এটি খেয়াল রাখবে, এই এসপি সবসময় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বসে দিলাম তা কিন্তু নয়। ডিরেক্ট্রিস আর ফোকাস যদি, ডিরেক্ট্রিসটা যদি অ্যাক্সিসটা যদি অ্যাক্সিসের প্যারালাল না হয়, অর্থাৎ ডিরেক্ট্রিসটা যদি অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার না হয়, তখন আমরা ওই একটাই ফর্ম, লুকাসের ডেফিনেশন, এটাই জেনারেল, এসপি ইকুয়াল টু পিএম, আমরা এসপি ফর্ম লিখবো, ডিস্টেন্স ফর্মুলা, এইভাবে আমরা ইকুয়েশনটা লিখে দেবো, বার করতে পারবো, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। লিখে নাও। হয়ে গেল? কিন্তু কতগুলো কন্ডিশন কিন্তু একই থাকবে। কি কন্ডিশন? যেমনই ফিগারটা হোক না কেন, বাঁকা চোরা যা দিকেই হোক না কেন, একটা কন্ডিশন কিন্তু কতগুলো কন্ডিশন স্যাটিসফাই করবে, সেটা হচ্ছে ভার্টেক্সটা হবে জেড আর এস এর কিন্তু মিড পয়েন্ট, এই যে এটা,
আর কি হবে না, এই ডিরেক্ট্রিক্স আর অ্যাক্সিস কিন্তু সবসময় পারপেন্ডিকুলার হবে। এইগুলো ছবিতে খেয়াল রাখবে, ডিরেক্ট্রিক্স and axis are always perpendicular to each other, আর vertex is the midpoint of ZS, তাই তো? These condition always satisfied. হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। ব্যাস হয়ে গেল, মুছে দিই। এরকম করে পরিষ্কার করে আগে তোমাকে কার্ভটাকে বুঝতে হবে। আমি মুছে দিলাম। এবার y স্কোয়ার ইকুয়াল টু 4x, আমরা যদি x ইকুয়াল টু 80 স্কোয়ার y ইকুয়াল টু 280 বসাই, মানে দুটো ভেরিয়েবল x আর y কে আর একটা ভেরিয়েবলের রেসপেক্টে যদি এক্সপ্রেস করি, দেখো স্যাটিসফাই করে যাবে। x এর জায়গায় 80 স্কোয়ার বসাও 4a স্কোয়ার t স্কোয়ার, y এর জায়গায় 280 বসাও হোল স্কোয়ার করলে 4a স্কোয়ার t স্কোয়ার, তাহলে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। এই যে দুটো ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবল দিয়ে লেখা হচ্ছে, এটাকে আমরা বলি প্যারামেট্রিক ফর্ম অফ ইকুয়েশন প্যারাবোলার। আর ওই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, সেটাকে আমরা লিখি এ টি স্কোয়ার টু এ টি, এটাকে আমরা বলি প্যারামেট্রিক কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট অন প্যারাবোলা। এই প্যারাবোলাটার উপরে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলার উপরে একটা পয়েন্টের প্যারামেট্রিক কোঅর্ডিনেট। ঠিক আছে, আমরা সংক্ষেপে আবার এটাকে পিটিও বলে লিখে দিই। পিটি মানেই হচ্ছে পি এটি স্কোয়ার টু এটি। কম্পিটিটিভ পরীক্ষায় অনেক সময় পিটি ওয়ান বলে দিল, তার মানে এটা বুঝবো এটি ওয়ান স্কোয়ার টু এটি ওয়ান। এই টু এটি স্কোয়ার লিখে দিয়েছি, সরি, এটি স্কোয়ার টু এটি। ওকে, ঠিক আছে। বুঝে দিই। y স্কোয়ার ইকুয়াল টু 4x, যেহেতু এটা স্ট্যান্ডার্ড, ওটাকে নিয়েই আমরা আলোচনাটা করছি। ফোকাস দিয়ে যে কর্ডটা পাস করে, ফোকাস হলো a,0, তাকে আমরা বলি ফোকাল কর্ড। এই পি এর একটা কোঅর্ডিনেট যদি a t1 স্কোয়ার টু at1 হয়, সবসময় এরকম at স্কোয়ার টু at ফর্মে থাকতে হবে। কিউ এর কোঅর্ডিনেট যদি at স্কোয়ার টু at হয়, তাহলে এদের মধ্যে একটা রিলেশন আছে। আমরা কি করে বার করব না, পি এস কিউ, দেখো এরা কিন্তু কোলিনিয়ার হবে, তাই তো? কোলিনিয়ার হলে আমরা কি বলতে পারি না, স্লোপ অফ এসপি মানেই হচ্ছে স্লোপ অফ এস কিউ। এবারে এসপি স্লোপ যদি আমি বার করি, কি লিখবো না, 281 y2 মাইনাস y1 বাই s2 মাইনাস x1। এখানেও আমরা y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এই দুটোকে যদি সিম্পলিফাই করি, 2a কেটে গেল, দুদিক থেকে এটাও কেটে গেল, তার মানে হবে t1 বাই t1 স্কোয়ার মাইনাস 1, t2 বাই t2 স্কোয়ার মাইনাস 1। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, t1 স্কোয়ার t2 মাইনাস t2 মাইনাস t1 t2 স্কোয়ার আর প্লাস t1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এরকম পাবো t1 মাইনাস t2 ইন্টু t1 t2 প্লাস 1, এরকম আমরা পাবো, তাই তো? সিন্স t1 নট ইকুয়াল টু t2, কারণ t1 t2 দুটো আলাদা পয়েন্ট, তাহলে আমরা এখান থেকে পেতে পারি t1 t2 প্লাস 1 ইকুয়াল টু 0, মানে t1 t2 হচ্ছে মাইনাস 1। এই রিলেশনগুলো প্রুভ করতে দেয়, পরীক্ষাতেও আসে। সুতরাং আমরা তো মনে রাখবোই রিলেশন, যে একটা ফোকাল কর্ডের যদি এন পয়েন্টের কোঅর্ডিনেট 81 স্কোয়ার 281 বা 82 স্কোয়ার 282 হয়, তাহলে t1 t2 এর মধ্যে রিলেশন কি, t1 ইন্টু t2 হবে -1।
সেটা ডেরাইভ করতে দেয়, মাঝে মাঝে অঙ্ক হিসেবেও দেয় এটা, তাই এটা সবাই মন দিয়ে লিখে রাখো। বইয়ে দেখবে অঙ্ক হিসেবে দেয়া আছে, এটা কিন্তু করিয়ে দিলাম আমি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। T1 ইন্টু T2 হলো -1। লেখা হয়েছে? না স্যার, 2 মিনিট। তাড়াতাড়ি লিখে নাও। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে, সবাইকে বলছি। কে কে আছো? কয়েকজন তো বেরিয়ে গেছে অলরেডি। সৈকত, অভিনব, আদিত্য, অঙ্গী, গাত্রী, দেবাঙ্গ, দেবদীপ্ত, দেবপর্ণা, ইমন, ইপসিতা, সঞ্জানন, প্রিয়ম, রাজর্ষি, রিতম, বুঝেছি স্যার। সাগ্নিক, প্রিয়াঙ্কা, সারা, সৃজা, সুমেধা, সুস্মিত, স্বপ্নীল, অর্জুন। আচ্ছা, কোনো জায়গায় অসুবিধা হলে জিজ্ঞেস করবে। ক্লাস করতে হবে, এই যেমন কয়েকজন ক্লাস করতে করতে বেরিয়ে যায়, তুমি ক্লাস না করলে শিখবে না। এই ছোট ক্লাস নয়, হুট করে শিখে যাবে সব, বলে দিলাম। আর চাপা দিয়ে রাখতে রাখতে সবই চাপা পড়ে যাবে। এটা লেখা হয়েছে? এটা লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা। এবার দেখো, আমরা এই যে ফোকাল কর্ড নিয়েছি, মনে করো PQ একটা ফোকাল কর্ড, ধরো P এর কোঅর্ডিনেট যদি AT স্কোয়ার 2AT হয়, তাহলে Q এর কোঅর্ডিনেট কিন্তু আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি। বলতে পারবে কি লিখবো? T এর জায়গায় আমরা কি লিখবো? T এর জায়গায় কি রিপ্লেস করবো? -1/t। -1/T2। -1/t, কারণ T1 T2 -1। এটা যদি T1 হয় তাহলে T2 টা হবে -1/T1, তাহলে অর্থাৎ T এর জায়গায় -1/t রিপ্লেস করবো। তার মানে কত হয়ে যাবে? A/t স্কোয়ার হয়ে গেল। এটা হয়ে যাবে -2a/t, কারণ হোল স্কোয়ার আছে বলে আর মাইনাসটা প্লাস হয়ে গেল। ডাইরেক্ট এগুলো শিখতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগবে। তাহলে PQ লেংথটা কি হয়ে গেল? লেংথ অফ দা কর্ড আমরা PQ বার করতে পারবো, ডিসটেন্স ফর্মুলা করে নেবো। AT স্কোয়ার মাইনাস A/t এর হোল, এগুলো পরীক্ষাতে দেয় কিন্তু, হ্যাঁ, অঙ্ক হিসেবেও দেয়। তাহলে এটা যেমন একটা ডেরিভেশন, কিন্তু ইট ক্যান কাম অ্যাজ এ সাম। তো এটাকে যদি সিম্পলিফাই করি, এখানে a স্কোয়ারটা কমন চলে গেল, t স্কোয়ার মাইনাস 1/t স্কোয়ার, এটা হয়ে গেল 4a স্কোয়ার t প্লাস 1/t এর হোল স্কোয়ার। a স্কোয়ারটা বাইরে এসে গেলে a হয়ে গেল, আর এখানেও দেখো t প্লাস 1/t হোল স্কোয়ার আর t মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে t প্লাস 1/t একটা বাইরে চলে এলো। তাহলে এখানে কি পড়ে থাকলো? না, একটা t মাইনাস 1/t হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে 4 ইন্টু t প্লাস 1/t হোল স্কোয়ার বেরিয়ে চলেছে, 4 ইন্টু 1টাকে লিখতে পারি t ইন্টু 1/t। তাহলে ভেতরেও একটা ফর্মুলা পড়ে গেল আবার। দেখো কি ফর্মুলা? না, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। যদি উপরে তোলা যায় ফিগারটাকে, ভেতরে আবার পড়ে গেল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, মানে কি a প্লাস b এর হোল স্কোয়ার। তার মানে এখানে হলো t প্লাস 1/t, আর এটা হোল স্কোয়ার, মানে এখানে হলো t প্লাস 1/t। তার মানে আমরা পেলাম a ইন্টু t প্লাস 1/t হোল স্কোয়ার। দিস ইজ দ্য লেংথ অফ দ্য কর্ড। এটা মাঝে মাঝে মুখস্থ রাখতে হবে, যে লেংথ কত হয় যদি AT স্কোয়ার 2AT কোঅর্ডিনেট হয়, a ইন্টু t প্লাস 1/t হোল স্কোয়ার। আবার যদি ডেরিভেশন বলে তখন আমরা এইভাবে ডেরিভেশন দেখাবো, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ স্যার। লিখে নাও।
লেখা আছে মুছে দিই। অনেক থিওরি শিখতে জানলে অনেক কিছু জানার আছে এর থেকে। আমরা এমসিকিউ যখন করব কিছু কিছু আরো জিনিস নিয়ে ডিসকাস করব, এর অনেক কিছু শেখার আছে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। হয়েছে লেখা হয়েছে? আচ্ছা, এরকম আরো অনেক একটা রিলেশন আছে। মনে করো কোনো একটা কর্ড এরকম একটা পি কিউ, ইটস নট দ্য ফোকাল কর্ড, 81 স্কোয়ার 281, এটাও মনে করো 82 স্কোয়ার 282। এটা ভার্টেক্সে যে অ্যাঙ্গেলটা করছে সেটা 90 ডিগ্রি যদি হয়, তাহলেও এই T1 T2 এর মধ্যে একটা রিলেশন আছে। জানো রিলেশনটা কি হয়? জানো রিলেশনটা কি হয়? সে T1 T2 -4। হ্যাঁ, T1 T2 -4, এগুলো সব কম্পিটিটিভ পরীক্ষাতে লাগে। আমরা দেখো স্লোপ অফ ওপি ইনটু, এগুলো অঙ্ক করার সময় ডাইরেক্ট এমসিকিউ তে কাজে লেগে দেবো। আমরা তো যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে প্রোডাক্ট অফ দ্য স্লোপ হয়ে গেল -1। স্লোপ অফ ওপি করলে কি লিখবো? 281 - 0, 81 স্কোয়ার -0। এখানেও লিখবো 282 - 0, 82 স্কোয়ার -0, -1। এখানে সিম্পলিফাই করি তাহলে কত হবে? ওই করে দেখো T1 T2 হবে -4, বুঝলে? সিম্পলিফাই করলে এইসব রিলেশন গুলো কিন্তু মনে রাখবে। হ্যাঁ, ওকে। কোনো একটা কর্ড যদি এরকম পারপেন্ডিকুলার হয় অ্যাক্সিসের সঙ্গে, মনে করো পি কিউ, যেমন ল্যাটাস রেক্টাম একটা, এইটাকে আমরা বলি ডাবল অর্ডিনেট। কি বলে? ডাবল অর্ডিনেট। মনে রাখতে হবে। তাহলে if a chord is perpendicular to the axis, it is called double ordinate. So we can say latus rectum ও একটা double ordinate, but it's a special type of double ordinate that passes through focus, তাই না? এটা double ordinate। ওকে, পারপেন্ডিকুলার হতে হবে। তার মানে এর কোঅর্ডিনেট 80 স্কয়ার 280 যদি হয়, এটা কত হবে? 80 স্কয়ার -280 হয়ে যাবে। হ্যাঁ স্যার, ডিসক্রিপশন পুরো ইমেজ হয়ে যাবে। এইসব ইনফরমেশন তোমাকে সব থাকতে হবে। এগুলো জানলেই তুমি দেখবে অনেক আরো আছে অনেক ইনফরমেশন। আস্তে আস্তে আমরা এমসিকিউ করার সময়, মানে স্কুলের পরীক্ষায় এত লাগবে না, কিন্তু দিস অল ইনফরমেশন ইউ শুড হ্যাভ। আরো অনেক কিছু জানে লাগে। হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। মুছে দিলাম। মুছে দিই। আরো একটা জিনিস ধরো, y = mx + c, এই y স্কয়ার = 4x কার্ভকে যদি টাচ করে, টাচ করবে তার কন্ডিশন। আমরা প্রথমে করব কি, y এর জায়গায় mx + c টা বসিয়ে দেবো। করলে আমরা তো x এর একটা কোয়াড্রেটিক পেয়ে যাব, m²x² মাইনাস +2 যদি করি, x যদি কমন নিই, 2mc - 4a
প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? এবার যদি টাচ করে তাহলে কি হবে, এক্স এর আমরা একটাই ভ্যালু পাবো, অর্থাৎ এক্স এর যে রুট গুলো পাবো সেটা ইকুয়াল রুট, তার মানে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0, তাই তো? নাকি এই কোয়াড্রেটিকের ডিসক্রিমিনেন্টটা, এটাকে ভাঙা হয়েছে, চুপচাপ থাকলে হবে না, না বুঝতে পারলে না জিজ্ঞেস করবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তুমি বুঝতে পারছো, আমি সবাইকে বলছি কিন্তু, হ্যাঁ আমি কিন্তু বোঝাতে চেষ্টা করছি, এইটুকু তো বুঝতে পারছো যে স্যার বিভিন্ন জিনিসগুলো দিয়ে আমাদের একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে। স্যার কতটা সাকসেস হচ্ছে স্যার জানে না, কিন্তু স্যার চেষ্টা করছে সবকিছু ধরনের একটা ইনফরমেশন দিতে। প্যারাবোলা সম্পর্কে, একটা প্যারাবোলাটা কি, তার কি কি জানতে হয়, একটা রান্না করার মশলাগুলো দেয়া হচ্ছে। সুতরাং না বুঝতে পারলে অকপটে জিজ্ঞেস করবে, হ্যাঁ, বেকার যেন না হয়। কয়েকজন তো বুঝবে, সে আমি না বোঝালেও তারা এমনিই বুঝে যাবে, আমার জন্য তারা ওয়েট করবে না। হ্যাঁ, সাম স্টুডেন্টস আর দেয়ার, they don't require any teacher's help, they will understand automatically because they go through the book thoroughly. বই পড়ে, আমরা তো, আমাদের টিচাররা তো পড়াতো না, আমরা বই পড়েই পড়তাম, আমরা তো আর তোমাদের মাথাতে হেল্প পাইনি। হ্যাঁ, আমরা একটা টিচার বাড়ি থেকে দিত এবং সেখানে গিয়ে এক গাদা স্টুডেন্ট পড়তো, জীবনে কিছুই বোঝানো হয়নি। এইসব কোনোদিন কোনো এই প্যারাবোলা চ্যাপ্টার প্যারাবোলা হয়েছে, এ আরে অঙ্ক কর একটা, এইভাবে হয়েছে। এগুলো মানে লিটারালি ট্রু আর কি, জেনে রাখো। আমরা কি করতাম, বই পড়তাম, ওই বই দেখে দেখে, এক্সাম্পল দেখে দেখে, এইসব এসেনদে ঘুরিয়ে পাতা উল্টে উল্টে সব নিজেরা শিখেছি, যতটুকু শিখতে পেরেছি আর কি। তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেয়া হচ্ছে। সুতরাং ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আস্ক মি, এটুকুর জন্য, কারণ আমি তোমাকে তো বেসিক, আমি বারবার বলেছি তোমাকে অন্তত বেসিক ম্যাথামেটিক্সটা যতটুকু বোঝানোর দরকার চেষ্টা করব, যে অ্যাটলিস্ট অঙ্কটা একটু শিখলে সেটা দেওয়ার চেষ্টা করছি। সবাইকে বলছি যেন বেকার না হয়, জিজ্ঞেস করবে। তাহলে আমি কি বললাম, এই লাইনটা যদি দুটো পয়েন্টে যদি ইন্টারসেক্ট করতো, তাহলে এক্স এর দুটো ডিফারেন্ট ভ্যালু পেতাম, সেখানে তখন ডিসক্রিমিনেন্ট কি হয়ে যেত, না গ্রেটার দ্যান 0 হয়ে যেত, তাই না? তাহলে টাচ করলে, ইফ দ্য লাইন টাচেস দ্য কার্ভ, টাচ করছে বলে আমরা বলছি ডিসক্রিমিনেন্ট 0, ডিসক্রিমিনেন্টে বি স্কোয়ার করলে কত হবে না, 2mc মাইনাস 4a হোল স্কোয়ার 4ax ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, 4m স্কোয়ার c স্কোয়ার 16mca প্লাস 16a স্কোয়ার 4m স্কোয়ার c স্কোয়ার 0 কেটে গেল, এখান থেকে আমরা পেয়ে গেলাম 16 কেটে যাচ্ছে, 16a কেটে গেল, তারপরে এখান থেকে আমরা পাচ্ছি c ইজ ইকাল টু a বাই m। এই যে কন্ডিশনটা পাচ্ছি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন, দিস ইজ কল্ড কন্ডিশন অফ ট্যানজেন্সি। Tangency, this straight line to become tangent to this curve, this is the condition, c is equal to a by m। বুঝতে পারলে বাবা? এগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে, আইএসসি তে মানে বোর্ড এক্সামে লাগবে এইসব কন্ডিশন। প্যারাবোলা হয়তো চ্যাপ্টার আইএসসি তে নেই, কিন্তু এর আইডিয়াটা লাগবে, এবং অন্যান্য ক্যালকুলাস করতে গেলেও লাগবে আমাদের। আমাদের ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারটা আছেও আইএসসি তে, বুঝলে? তখন কিন্তু এগুলো লাগবে, মনে থাকে যেন। ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারটা কিন্তু আমাদের আইএসসি তে আছে, and there we will need this relation, we need this relation। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট কিন্তু একটা পেয়েও যেতে পারছি। ইকুয়েশন অফ ট্যানজেন্ট তাহলে কি হলো, এই স্ট্রেট লাইনটা তো ট্যানজেন্ট, y ইকুয়াল টু mx প্লাস c, c এর জায়গায় আমি কি লিখলাম, a বাই m, এটাই হলো ট্যানজেন্টের ইকুয়েশন। ট্যানজেন্টের ইকুয়েশন অনেক লেখা যায়, সব আলোচনা করলে শেষ হবে না, বুঝতে পারছো? প্রচুর লেখা যায়। আমরা T1 T2 জেনারেল মানে কি বলে প্যারামেট্রিক ফর্ম দিয়ে লিখতে পারি, প্রচুর লেখা যায় অনেক ভাবে, dy dx দিয়ে লেখা যায়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখবো সবাই আলটিমেট রিলেটেড। এটাও একটা ফর্ম, এটাকে আমরা বলি স্লোপ ফর্ম। কি বলি? স্লোপ ফর্ম ট্যানজেন্টের, কারণ এই যে এমটা স্লোপ সেটা জানতে পারছি, বুঝতে পারলে? ট্যানজেন্টের স্লোপ ফর্ম লিখে রাখো, ইকুয়েশন অফ ট্যানজেন্ট। বুঝে যাচ্ছে? দেবদীপ্ত, সৈকত, অভিনব, হ্যাঁ স্যার। তো অর্জুন, বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা,
এখান থেকে আবার একটা রিলেশন তৈরি করতে পারি, বুঝলে? কত মানে একটার সঙ্গে একটা কেমন রিলেটেড জানো। এবার ছেড়ে দিলে হয়ে গেল, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি অঙ্ক এখনো ঢুকতে পারলাম না, দেখো এখান থেকেও ইচ্ছে হচ্ছে শেখায়, কারণ আরো ডিটেলসে অনেক করানো হয়। এই যে এখান থেকে আমি একটা যদি এম দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখো আমরা এম এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাব, বুঝলে? এম এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেল, দিস ইজ দ্য কোয়াড্রেটিক অফ এম, কোয়াড্রেটিক অফ এম। তাহলে এখন যদি দুটো যে, তার মানে কি এম এর দুটো ভ্যালু পাবো, আর এম এর দুটো ভ্যালু পেলে দুটো ট্যানজেন্টের ইকুয়েশন পাবো, তাই তো হবে নাকি? এম এর যদি দুটো ভ্যালু পাই, তাহলে আমরা দুটো ট্যানজেন্টের ইকুয়েশন পাবো তো, কি গো? তাহলে ওই যে দুটো ট্যানজেন্ট, ইফ টু ট্যানজেন্টস আর পারপেন্ডিকুলার, যদি দুটো ট্যানজেন্ট পারপেন্ডিকুলার হয়, তাহলে প্রোডাক্ট অফ দ্য স্লোপ কত হবে? -1 হবে, কি গো? হবে তো? আর প্রোডাক্ট অফ দ্য স্লোপ কে আমরা কি লিখি? প্রোডাক্ট অফ স্লোপ মানে যদি এটা আলফা m1 m2 যদি দুটো রুট হয়, তাকে আমরা কি বলি? সি। আলফা বিটা হচ্ছে সি বাই এ, তাই না? সি কত? এ বাই এক্স হচ্ছে -1। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস এ, অর্থাৎ x প্লাস এ ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছ x প্লাস এটা কি ছিল? ডাইরেক্ট, ডাইরেক্ট্রিক্স। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? মানে স্যার ডাইরেক্ট্রিক্সের একটা পয়েন্ট। হ্যাঁ, ডাইরেক্ট্রিক্সটা হচ্ছে এই যে আমি একটা প্যারাবোলা আঁকছি, তার যদি দুটো ট্যানজেন্ট, মনে করো এরকম একটা ট্যানজেন্ট আবার একটা এরকম ট্যানজেন্ট, এরা যদি পারপেন্ডিকুলার হয়ে যায়, এই যে সেই পয়েন্টের লোকাসটা হবে ডাইরেক্ট্রিক্সটা, বুঝলে? এই পয়েন্টের লোকাসটা হবে ডাইরেক্ট্রিক্স। তাহলে আমরা বলবো লোকাস অফ point of intersection, locus of point of intersection of two perpendicular tangents is directrix। বুঝতে পারছো? প্যারাবোলার ক্ষেত্রে ডাইরেক্ট্রিক্স হয়, আর ইলিপস আর হাইপারবোলার ক্ষেত্রে আমরা কি বলি জানো? ডাইরেক্টার সার্কেল বলি। সেক্ষেত্রে সার্কেল তৈরি হয়ে যাবে। এখানে যেমন একটা স্ট্রেট লাইন পাচ্ছি, ইলিপস আর হাইপারবোলার ক্ষেত্রে আমরা একটা সার্কেল পেয়ে যাব, সেই সার্কেলটার নাম হচ্ছে ডাইরেক্টার সার্কেল। নামটা কিন্তু একই, ডাইরেক্ট্রিক্স অ্যাক্সিস পাচ্ছি বলে, আর সেখানে সার্কেল পাবো বলে তার নাম বলা হয় ডাইরেক্টার সার্কেল। বোঝা গেল? ঠিক আছে। পয়েন্ট অফ লোকাস অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু পারপেন্ডিকুলার ট্যানজেন্টস is a straight line in case of parabola, y square equal in case of parabola, and that is its directrix। ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। সাগরিক ব্যানার্জি, আত্রেয় সেন, সুমেধা মৌলিক, প্রিয়াঙ্কা, স্বপ্নীল, সুস্মিত, সারা, ঋতশ্রী, রাজর্ষি, প্রিয়ম, ঈপ্সিতা, ইমন, দেবপর্ণা, দেবদীপ্ত, দেবাঙ্গ, সব বুঝছে তো বাবা? হ্যাঁ স্যার, দেবপর্ণা, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা। তো মোটামুটি এগুলো একটা থিওরি পার্ট। এবার আমরা আরো টাইম টু টাইম কোনো অঙ্ক করতে গেলে পাবো। আমরা এবারে অঙ্কে ঢুকি। একটু বোঝা গেল? বলো কি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আরো একটা ইনফরমেশন, যেটা আমাদের এমনি ছোটখাটো বইয়ের অঙ্ক করতে গেলেও লাগবে, যে আমরা ইফ আ প্যারাবোলা, আচ্ছা না, ইকুয়েশন অফ প্যারাবোলা লেখো। ইকুয়েশন অফ প্যারাবোলা হুজ অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, যদি এক্স অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল হয়, তখন আমরা
আচ্ছা, ইকুয়েশন অফ প্যারাবোলা উইথ অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সেটা আমরা কি জানি? y স্কয়ার ইকুয়াল টু 4s, ওই ফর্মে আসবে, মানে y এর কোয়াড্রেটিক আর কি। আমরা সেটাকে লিখবো জেনারেলি এভাবে, ay স্কয়ার প্লাস by প্লাস c, কারণ দেখো y এর কোয়াড্রেটিক করে লেখা হলো, বুঝা গেল? ঠিক সিমিলারলি ইকুয়েশন অফ প্যারাবোলা whose axis is parallel to y axis, y axis এর সঙ্গে প্যারালাল আমরা কি ফর্মে লিখি? x স্কয়ার ইকুয়াল টু 4y, মানে x এর কোয়াড্রেটিক, সেটাকে আমরা লিখবো ax স্কয়ার প্লাস bx প্লাস c। ঠিক আছে, এই দুটো একটু মনে রাখবে। হ্যাঁ স্যার। স্কুলে নিশ্চয়ই এগুলো বলেছে, তাই তো? স্কুলে এগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করবে, হ্যাঁ স্যার। এগুলো নিয়ে আলোচনা করবে। আচ্ছা চলে এসো 595 পেজ, এক্সারসাইজ 4, চলে এসো। স্কুলে তো আর সব বলে দেওয়া সম্ভব না, 35 মিনিট আর কতটা বলবে, 40 মিনিট বা। এবার আমরা অঙ্কে চলে আসি। লেখা হয়ে গেছে সবার, এমসিকিউ গুলো নিজেরা করবে, যেটা আটকাবে পরের দিন আমি দেখিয়ে দেবো। আমরা চলে আসবো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ এক্সারসাইজ 4। vertex at the origin directories y minus 4। আচ্ছা আমরা একটা করো তো দেখি। তো কত নম্বরটা একটু বলবে? বলছি, origin along x axis and passes through এত ইকুয়েশন। আচ্ছা ছোট ছোট দিয়ে দেখি করো তো তোমরা। প্রথমে along y axis, along y axis, vertex is 0 0, passes through the point, find the coordinate of the focus। 5 এর একটা করো তো। Find the equation of the parabola whose vertex is 0 0 and directrix is x plus 3 equal to 0। করো তো। আমরা হয়ে গেছে। হ্যাঁ, আমরা ছবিটা এঁকে আইডিয়াটা নিয়ে নেব। ভার্টেক্সটা 0 0 আর ডিরেক্ট্রিক্স x প্লাস 3। x প্লাস 3 মানে হচ্ছে এই মাইনাস 3,0, x প্লাস a, মনে আছে তো? x প্লাস a ইকুয়াল টু 0 এরকম প্যারাবোলাটা তার মানে এখানে হবে, তাই না? আর তার ইকুয়েশনটা আমাকে বার করতে বলেছে। এইটা হলো ফোকাস। তাহলে এখান থেকে এই লেংথটা কত? 3, a মানে 3, এখানে 3 ইউনিট, এখান থেকে এটা 3 ইউনিট হয়ে গেছে। a হলো 3, ইয়ার a হবে 3, আর ইকুয়েশনটা তার মানে আমরা হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax, মানে y স্কয়ার ইকুয়াল টু 12x। তুমি এই ছবিটা এঁকে রাখো, তোমাকে কিন্তু আর বেশি কিছু বলতে হবে না। কি ঠিক লেখা হলো তো নাকি? y স্কয়ার ইকুয়াল টু 12x তো? আচ্ছা, সাথে র্যাকেটটা করো তো। The parabola y square equal to 4ax passes through the center of the circle এত। Find the coordinates of locus, length of latus rectum and equation of directrix। সাথে র্যাকেটটা করো। আমি আবার বলছি, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে কিন্তু। হ্যাঁ, এই ভার্টেক্স থেকে ফোকাসের লেংথটাই হচ্ছে a, আর ভার্টেক্স থেকে এই পয়েন্টটাই যে অ্যাক্সিস আর ডিরেক্ট্রিক্সের যে মিটিং পয়েন্ট, সেটাও কিন্তু a, কারণ এটা মিড পয়েন্ট হয়ে যায়। হ্যাঁ, sp equal to pm ওই ফর্মে। তবু বুঝতে অসুবিধা হলে কিন্তু জিজ্ঞেস করে নেবে। আমরা সাথে র্যাকেটটা করছি। ইকুয়েশন অফ সার্কেল দেয়া আছে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা সার্কেলের ইকুয়েশন লিখতে গেলে কি করি? প্রথমে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাই তো নাকি গো? কারণ জেনারেল ইকুয়েশন অফ সার্কেল লিখবো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে সেন্টারটা কত হবে? -2,6।
-2 সরি স্যার 2 কমা মাইনাস 2 comma minus 2 ঠিক করে বলো মাইনাস জি মাইনাস এফ তো মাইনাস জি মাইনাস এফ তো 1 comma minus 3 হ্যাঁ 1 comma এক্স তো জি তো হচ্ছে -1 তাহলে মাইনাস জি মানে +1 আর এফ হচ্ছে 3 মানে মাইনাস এ হলো -3 2gx 2fy ঠিক আছে সঞ্জনা বুঝেছো বাবা হ্যাঁ স্যার আচ্ছা এবার প্যারাবোলাটা এটা দিয়ে পাস করছে সিন্স প্যারাবোলা y square equal to 4x passes through 1, -3 তাহলে আমি যদি বসিয়ে দিই x এর জায়গায় 1 y এর জায়গায় -3 বসাবো 9 is equal to 4a into 1 তার মানে a এর ভ্যালু পেয়ে গেলাম 9/4 4a into 1 তাই তো এবার আমাদের কি কি চেয়েছে কোঅর্ডিনেটস অফ ফোকাস ফোকাসের কোঅর্ডিনেট a, 0 মানে 9/4, 0 তাই তো length of lattice rectum 4a মানে 9 ইউনিট হ্যাঁ and equation of directrix আমরা কি বলি x plus a equal to 0 x plus a equal to 0 তার মানে x plus 9/4 equal to 0 বা আমরা বলতে পারি 4x plus 9 equal to 0 দেখো অ্যানসারটা দেখো ঠিক আছে কিনা বুঝতে পারলে ঠিক আছে তো ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা এবার করো তো 9 এরটা করো ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য প্যারাবোলা y square equal to 4x a greater than 0 which form a triangle of area 3a square with the vertex and the focus of the parabola যেটা চেষ্টা করো তো ভিডিওটা অন করো আমি দেখি অলরেডি তো কয়েকজন বেরিয়ে গেছে করো বাকিরা কোথায় ঘুমিয়ে পড়লে নাকি ঠান্ডা ঠান্ডা পড়েছে লেপে গায়ে দিয়ে হ্যাঁ বাকিরা কোথায় গেলে গো দেবদীপ্ত ভিডিও অফ করে দিতে পারো হয়তো আঙ্গি সাগনিক ব্যানার্জি আচ্ছা এই the vertex which forms a triangle of area এত with vertex and focus এর ফোকাস তো a, 0 vertex তো অরিজিন তাহলে পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে বলেছে পয়েন্টটাকে তুমি যে কোনো xy ও ধরতে পারো প্যারামেট্রিকও ধরতে পারো যা সুবিধা প্যারামেট্রিক ধরলে একটু সুবিধা হয় যদি এটি স্কোয়ার 280 নিয়ে নিই আমরা তো প্যারামেট্রিক কোঅর্ডিনেট জানি করে এই ট্রায়াঙ্গেলটার আমাকে এরিয়া দেয়া আছে তাই তো ওপিএস তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওপিএস এটা হচ্ছে 3a স্কোয়ার বলা আছে আচ্ছা এরিয়া অফ ট্রায়াঙ্গেলকে আমি যদি এখানে পারপেন্ডিকুলার করে দিই হাফ বেস ইনটু হাইট তাহলে পারপেন্ডিকুলারটা পিএন তাহলে হাফ বেসটা হচ্ছে ওএস হাইট হলো পিএন যদি আমি এমনি ছবি দেখি তাহলে ওএসটা কত না এ পিএনটা কত না এই যে 280 এই যে ওয়াই কোঅর্ডিনেটটাই তো হচ্ছে হাইট কি গো তাই তো 3a স্কয়ার কিন্তু মনে রাখতে হবে মড দিয়ে দেবো কারণ আমরা তো এটা নিচের দিকেও হতে পারতো তখন এটা -280 হয়ে যাবে ছবিটা তো এদিকেও হতে পারতো তাই তো তখন কিন্তু এটা -280 হয়ে যাবে তাই গিভ মড তাহলে আর কোনো ঝামেলা থাকবে না 2 কেটে গেল আচ্ছা এ স্কোয়ার বাদ চলে গেল তার মানে মড টি হলো 3 তার মানে টি এর ভ্যালু হয়ে গেল +-3 অর্থাৎ আমরা পয়েন্টের কোঅর্ডিনেট অফ দা পয়েন্ট সেটা আমরা টি এর আগে +3 বসালে কত হবে টি এর জায়গায় +3 বসালে 9a 6a তাই তো আর কি হতে পারে না 9a -6a যদি -3 বসাই দুটো পয়েন্টই হতে পারে দেখো তো অ্যানসার দুটো দিয়েছে কিনা হ্যাঁ স্যার দুটোই লিখবে হ্যাঁ 9a 6a আর 9a -6a কোঅর্ডিনেটস অফ দা পয়েন্ট সবাই বুঝতে পারলে আচ্ছা শর্ট অ্যানসারে চলে এসো
ওই একেরটা একটা ইকুয়েশন থেকে বার করা, এগুলো তোমাদেরও পরীক্ষাতে দেবে। একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে সবকিছু বার করা। করো একের আটেরটা করো তো দেখি। একের 8 y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এইটা সবাই বুঝেছো? মুছে দিই, এটা সবাই বুঝেছো? শর্ট অ্যান্সার একের 8 y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। আমরা লিখতে পারি y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, ওদিকে 4x প্লাস 7 প্লাস 1 অ্যাড করেছি, এখানেও প্লাস 1 অ্যাড করে দিলাম। আমরা স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে চেষ্টা করছি। 4x প্লাস 8, 4 কমন নিলে x প্লাস 2। বুঝতে পেরেছো? তার মানে ইকুয়েশনটা কি হয়ে গেল? কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন y মাইনাস বিটা হোল স্কোয়ার 4a ইন্টু x মাইনাস আলফা, তাই তো? কি গো, এই ফর্মে চলে এলো তো নাকি? তাহলে এখানে আলফার ভ্যালু হচ্ছে -2, বিটা হলো 1, এ হলো 1, এগুলো সব পেয়ে গেলাম। এবার আমাদের যা যা বার করতে বলেছে আমরা তো সুন্দর লিখে দেবো। অ্যাক্সিস, প্রথমে হচ্ছে অ্যাক্সিস মানে ইকুয়েশন অফ অ্যাক্সিস। এটা স্ট্যান্ডার্ড ফর্মটা কি? y স্কয়ার ইকুয়াল টু, বলে ভালো করে বুঝে করো, কোনো মুখস্থ দেওয়ার দরকার নেই, তুমি নিজে বুঝে বুঝে। এটা স্ট্যান্ডার্ড ফর্মটা কি না, y স্কয়ার ইকুয়াল টু 4x। তার ইকুয়েশনটা কি হয়, তার অ্যাক্সিসটা কোনটা ছিল না, y ইকুয়াল টু 0। এখানে y এর জায়গায় কি আছে, y মাইনাস 1 আছে, তাহলে আমরা লিখবো y মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? কি গো? আচ্ছা, ইকুয়েশন কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স। আমরা ভার্টেক্স কি জানি না, আলফা কমা বিটা। আমি যদি আলফা বিটা দিয়ে আগে লিখি, এখানে আলফা হচ্ছে -2, বিটা হলো 1, তাহলে ভার্টেক্স হয়ে গেল -2, 1। কোনো ব্যাপার নেই, মুখস্থ করা ব্যাপার নেই। ফোকাস দেখো, তুমি ধরো ফোকাসটা ভুলে গেছো, কিচ্ছু দরকার নেই, তুমি y স্কয়ার ইকুয়াল টু 4x টি মনে রাখবে। y স্কয়ার ইকুয়াল টু 4x এর ফোকাস নিশ্চয়ই ভুলবে না, সেটা কি ছিল, a, 0। এবার আমি কি শিখিয়েছি, x এর সঙ্গে আলফা যোগ, y এর সঙ্গে বিটা যোগ, একদম কোনোদিন ভুলবে না, ও মিলবেই যেমন ইকুয়েশন। তাহলে আলফা কত, -2, এ কত 1, 0, বিটা কত 1। দেখো তো কোঅর্ডিনেটটা -1, 1 কিনা, দেখো তো মিললো কিনা, দেখো মিললো কিনা। ফোকাস, হ্যাঁ স্যার। মিলছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম করে সব বার করো, দেখো কত ইজি হয়ে যাবে, কোনো মুখস্থর ব্যাপার নেই, একদম পরিষ্কার সব বেরিয়ে যাবে। আচ্ছা, এবার কি দিয়েছে, লেংথ অফ ল্যাটাস রেক্টাম। সবাই বুঝছো তো নাকি? কারো কোনো অসুবিধা হচ্ছে নাকি? লেংথ অফ ল্যাটাস রেক্টাম 4 ইউনিট, এ হলো 1, তাহলে 4 ইউনিট বলে কথাটা লিখবে। আচ্ছা, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, কোনো টেনশনের ব্যাপার নেই। আমি দেখবো y স্কয়ার ইকুয়াল, প্রথম ফিগারটা কি, y স্কয়ার ইকুয়াল টু 4x, ওই ফর্মেই আছে। তার কি ছিল ডাইরেক্ট্রিক্স না, x প্লাস a ইকুয়াল টু 0। এখানে x এর জায়গায় কি আছে না, x প্লাস 2 আছে, x ইকুয়াল টু -a, -a মানে কত না -1। হ্যাঁ, মানে আমাদের ফর্মটা অ্যাকচুয়ালি যদি আলফা বিটা দিয়ে লিখি, আমরা লিখবো x মাইনাস আলফা ইকুয়াল টু -a, এই ফর্মে ছিল। তাই যদি আমি বসিয়ে দিই, তাহলে x প্লাস 2 হচ্ছে -1, মানে আমরা পেয়ে যাব x প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো তো ঠিক হলো কিনা ডাইরেক্ট্রিক্স, x প্লাস 3 ইকুয়াল টু 0। কি দেবদীপ্ত, ঠিক আছে তো? দেবপর্ণা ঠিক আছে তো? দেবপর্ণা বুঝতে পারছো? আচ্ছা, দেবাঙ্গ আছো? দেবাঙ্গ, আচ্ছা, ইপসিতা বুঝতে পারছো? সারা মণ্ডল বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। এবার কি বলেছে, কোঅর্ডিনেটস ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হয়ে গেল। এবারে কোঅর্ডিনেটস অফ এন্ডস অফ ল্যাটাস রেক্টাম দেখেছো, আমি সব বার করে দেখিয়ে দিয়েছি, সেগুলোই সব বলছে। তাহলে আমরা লিখবো কোঅর্ডিনেটস অফ এন্ডস অফ ল্যাটাস রেক্টাম এল। ঘাবড়ানোর ব্যাপার নেই, তুমি এরকম করে আমার মতো করে লিখবে। আগে দেখবে ওয়াই স্কোয়ার 4x যখন ছিল তখন কি ছিল মনে আছে নিশ্চয়ই, a, 2a, a, -2a। আমি এবারে কি বলেছি, x এর সঙ্গে আলফা যোগ y এর সঙ্গে বি। কি ইজি, ইজি তো নাকি গো? এরকম করে বললে কি গো, নাকি মনে রাখবে মুখস্থ করবে? একদম কোনোদিন ভুলবে না। এত সোজা হবে কেউ বলবে না, একদম এক্স কোঅর্ডিনেট স্ট্যান্ডার্ডটি লিখবে, চুপ করে এক্স এর সঙ্গে আলফা যোগ করে দেবো, ওয়াই এর সঙ্গে বিটা যোগ করবে, দেখবে ঠিক মিলে যাচ্ছে। তার ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে আলফা হলো -2, এ হলো 1, 2a মানে 2 ইন্টু 1, আর বিটা হলো 1। দেখো ঠিক লিখছি কিনা দেখো তো। তার মানে এল এর কোঅর্ডিনেট হয়ে গেল -1,3, আর এল ড্যাশ কত হবে, এরকম আলফা বসিয়ে দাও, -2 + 1, -1, হ্যাঁ এখানে -2 + 1, তাহলে এল ড্যাশ হলো -1 নাকি? হ্যাঁ স্যার। ক্যামেরাটা একটুখানি ডান দিকে সরালে দেখা যাচ্ছে। ঠিক আছে, স্যার আরেকটু করবেন। ডান দিক করলে বাঁ দিকটা আবার কেটে যাবে, ঠিক আছে এবারে। এরপরে কি অনেকের ক্লাস আছে নাকি? না স্যার, আমার আর নেই। আর তোমার আছে? না স্যার, আমার থাকতো, আর নেই। কোথায় থাকতো? স্যার সুগত স্যারের কাছেই থাকতো, ওটা শুক্রবার শিফট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুগত স্যার ভালো লাগছে তো? হ্যাঁ স্যার, একদম স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উনি ফোন করেছিলেন। হ্যাঁ স্যার, এবারে নাকি জানুয়ারি থেকে সেশন শুরু করছে। মানে 11? হ্যাঁ স্যার, মনে হয় ধীরে ধীরে শুরু করবে বলছিলেন। আমার সাথে কথা হলো তো। অনলাইনেই হচ্ছে এখন তো নাকি? স্যার উনি হাইব্রিডে করাচ্ছেন, মানে অফলাইন গেলে ওখানে যেতে পারেন। ও আচ্ছা, আচ্ছা হয়েছে সবার এই পর্যন্ত, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, মুছে দিই সবাই, লিখে নিয়েছো, মুছে দিই? আচ্ছা, এবার ভার্টেক্স ফোকাস দেয়া আছে, ভার্টেক্স এন্ড ফোকাস, ধরো 2 এর 2 এরটা, 2 এর 2, when vertex and focus is given, এগুলো খেয়াল রাখবে তখন আমরা কিভাবে কি করব। ভার্টেক্স হচ্ছে 1,2, ভার্টেক্স বলা আছে 1,2, আর ফোকাস, আচ্ছা এগুলো অ্যাডভান্টেজ, কারণ আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটা কি দেখতে পাচ্ছ বলো তো, কি সুবিধা আছে? স্যার y কোঅর্ডিনেটটা সেম। হ্যাঁ, যখনই দেখবে এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেটটা সেম থাকবে তখন যেন তুমি অ্যাডভান্টেজ পেয়ে গেলে, মানে অ্যাক্সিসটা প্যারালাল অ্যাক্সিস হয়ে যাবে, তাই না? তার মানে আমি যদি এটাকে ছবিতে আঁকি, ছবিটাও যদি আইডিয়া নিয়ে নিই, একটা হচ্ছে 1,2, একটা হচ্ছে -1,2, মানে এই হচ্ছে ভার্টেক্স আর ফোকাস, 1,2 -1। তাহলে ভার্টেক্স যদি এদিকে হয় তার মানে এরকম ধরনের ফিগারটা হবে নাকি গো? কি গো? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে তোমার এ নিয়ে নাও, এটা হচ্ছে এস,
আমরা জানি যে ভার্টেক্সের সঙ্গে ফোকাসের ডিস্টেন্স, শোনো এইভাবে আমি করতে চাইছি কেন না, যেহেতু অ্যাক্সিসটা প্যারালাল, অ্যাক্সিস প্যারালাল না হলে কিন্তু এই জিনিস করব না। যখনই অ্যাক্সিস প্যারালাল হয়ে গেল, অ্যাক্সিসটা হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তখন আমরা এইভাবে অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছি। তাহলে ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ফোকাস, সেটাকেই আমরা এ দিয়ে ডিনোট করি, তাই তো? এটাই হচ্ছে এ। এই লেন্থটা কত? 4 ইউনিট। আমাদের তখন ডিস্টেন্সও বার করতে হবে না, 2 + 2 4, আর ভার্টেক্স 1 2 দেয়া আছে। তাহলে অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে ইকুয়েশনটা আমি কি লিখবো, কোন ফর্মে লিখবো? y minus beta whole square minus 4a into x minus alpha, এদিকে মাইনাস হয়ে গেছে, এবার বসিয়ে দাও আলফা বিটার জায়গায়। আলফা বিটা হচ্ছে 1,2, তাহলে y minus 2 whole square minus 4a into x minus alpha। বুঝলে সবাই? পরিষ্কার তো? হ্যালো, এরকমই ছেড়ে দেবো। y minus 2 whole square minus 16, এটা এরকম রেখে দিলেও হয়। এবার এগুলো ছোট ছোট স্কোয়ার, হয়তো স্কোয়ার ভেঙে দিলেও চলবে, এটা হলেও ফুল কারেক্ট, তুমি স্কোয়ার ভাঙলেও চলবে, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এরকমও রেখে দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওই এটা কত? এটা তো 2 আর 2 না, এটা আমি ভুল লিখলাম তো, এটা 1 আর 1 2 ইউনিট তো। এটা তো এখানে 1 2 তো, এইটা এই লেংথটা তো 2, তাহলে এখানে 1 ইউনিট, এখানে 1 ইউনিট, এটা 1 0, এটা মাইনাস, তাহলে 2 ইউনিট হবে। 4 × 2 মানে 8 হবে না? y minus 2 whole square minus 8 into x minus 1, তাই তো? কি গো? হ্যাঁ স্যার, ওটাই ভাবছিলাম। হ্যাঁ স্যার। না, আমি এই যে 2 2 4 করে দিয়েছি আর কি, এটা তো 1 ইউনিট, এটা 1 ইউনিট। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, অনেকে বেরিয়ে গেছে, এই পর্যন্তই আজকে থাক। তোমরা এই পর্যন্ত যেগুলো করবে এমসিকিউটা সব করবে, আর ভেরি শর্টের দাগ দাও। ভেরি শর্টের তোমরা যেটা করবে 3 এর 2 দাগ দাও, হোমওয়ার্ক গুলো দাগ দাও 3 এর 2। আচ্ছা 4 এর 2, 7 এর 2, 12 এর 1। আচ্ছা, এই যে ডিটারমাইন করতে বলেছে পজিশন অফ প্যারাবোলা, তোমরা মনে রাখবে আমরা সার্কেলের সময় একটু বলেছিলাম, কোনো একটা পয়েন্টের পজিশনটা একটা কার্ভের রেসপেক্টে কি করতে হয়? গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 করে। রাইট বলেছিলাম ওগুলো। তুমি এক্স আর ওয়াই এর জায়গায় পয়েন্টটা বসিয়ে দেবে, বুঝতে পারছো? করে সবাইকে বাঁ দিকে নিয়ে নেবে সংখ্যাটাকে, করে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে পয়েন্টটা আউটসাইডে থাকবে, ইকুয়াল টু 0 হলে পয়েন্টটা কার্ভের উপরে থাকবে, আর লেস দ্যান 0 হলে পয়েন্টটা ইনসাইডে হবে। হ্যাঁ, ওই 12 র্যাকেটটা করবে। এটা একমাত্র হাইপারবোলার ক্ষেত্রে উল্টো হয়ে যায় আর কি, হাইপারবোলার ক্ষেত্রে গ্রেটার দ্যান 0 হলে ইনসাইড হয়ে যায়। বাকি মোস্ট অফ দ্য কার্ভের ক্ষেত্রে আমরা ওই নিয়মটাই করি যে এক্স আর ওয়াইটা কার্ভের ইকুয়েশনে বসিয়ে দেবো, সবাইকে বাঁ দিকে ডান দিকে 0 করে আর কি, বাঁ দিকে সবাই সবকে এক্স ওয়াইকে বাঁ দিকে নিয়ে নেবে, এক্স আর ওয়াই এর জায়গায় পয়েন্টটা বসাবে। ইফ ইউ গেট গ্রেটার দ্যান পজিটিভ ভ্যালু, দেন পয়েন্ট লাইজ আউটসাইড দ্য কার্ভ। If you get point equal to, if you get the value equal to 0, then you'll say the point lies on the curve. And if you get point negative less than 0, then the point lies inside the curve. 12 র্যাকেটটা করবে, ওই নিয়ে আইডিয়া আছে। আচ্ছা, শর্ট অ্যান্সারে 1 এর করবে 1 এর 6, 1 এর 6, 1 এর 7। আচ্ছা 2 এর 3, 2 এর 3 এই পর্যন্তই করো, তারপরে আমরা এখান থেকে শুরু করবো। হ্যাঁ, আর ভালো করে কার্ভটা বুঝবে আর থিওরি গুলো ভালো